আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি পৃথিবীর সবথেকে বড় কুটির শিল্প হাউস দেখতে, অর্থাৎ আমাদের আড়ংয়ে, যেটা ধানমন্ডিতে নতুন উদ্বোধন হয়েছে। আমি আসলে আড়ংয়ের একজন রেগুলার কাস্টমারই, কিন্তু ঈদের সময় শপিং যেহেতু আমি রোজার আগেই শেষ করি, যার জন্য এই আড়ংটাতে আমার আসলে আসা হয়নি ওই সময়টাতে। যদিও আমি শপিং আড়ং থেকেই করেছি, কিন্তু সেটা অন্য আউটলেট তেজিকা থেকে। তো সেজন্যই ভাবলাম দেখিয়ে আসি এই আড়ংটা কেমন হলো। তো ঢোকার সময় দেখলাম যে এদের এখানে বেসমেন্ট আছে, যেখানে আড়ং আর্থের প্রোডাক্টগুলো রাখা আছে। এই যে পাশে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা সম্পূর্ণ মাটির ছোট ছোট বিভিন্ন ঢাকনা দিয়ে ডিজাইন করা, খুবই সুন্দর। অনেক মানুষজনই এখানে ছবি তুলছিল, ফটোশ্যুট হচ্ছিল। তো আমি নিচে নামছিলাম। এই সেকশনটাতে দেখলাম মাটির জিনিস, মেটাল, তারপর সিরামিক্স, মোম, এই ধরনের যাবতীয় জিনিসগুলো এখানে ছিল। আমি সম্ভবত এই সেকশনটাতেই সবথেকে বেশি সময় কাটিয়েছি, কারণ অন্য অন্য আউটলেটগুলোতে দেখা যায় এই আর্থ রিলেটেড প্রোডাক্টগুলোর স্টক একটু কম থাকে, কিন্তু এখানে যেহেতু পুরো একটা ফ্লোর নিয়ে এটা বেশ বড়। আর এই সেকশনটা আমার সবথেকে পছন্দ। এই ওয়ালটা আসলে আমার খুবই ভালো লেগেছে। এটা কিন্তু একটা পেছন সাইড, একটা মানে এই নিচের ফ্লোরের ব্যাক সাইডটা, একটু পরেই বুঝতে পারবেন। এই যে একটা প্যাসেজ, পুরাটাই এরকম সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এই যে র্যাকগুলোর পেছন সাইড, এই র্যাকগুলোতে ছিল হলো সব নকশি কাঁথা, এই টাইপের হাতে সেলাইয়ের জিনিস। এই মেটালের শোপিসটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কোথায় লাগাবো ডিসিশন নিতে পারছিলাম না, তাই আর কেনা হয়নি। তারপর দেখছিলাম এই পাশে বাঁশ, বেত, এই সমস্ত জিনিসগুলো ছিল। ও আচ্ছা, এই আরামের একটা ভালো জিনিস, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করা, প্রত্যেকটা ফ্লোরেই ছোটোখাটো হলো এরা এই ব্যবস্থাটা এবার রেখেছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিবার দেখা যায় হাঁটতে হাঁটতে এত টায়ার্ড হয়ে যায়, কিন্তু বসার জায়গা আর পাই না। তো এবারও আবার দেখছিলাম কি কোথায় কি আছে না আছে, যেহেতু অনেক স্টক, একটু সময়ও লাগছিল আমার দেখতে। এই ফ্লোরটাতে মেনলি আমি আর আমার মেয়েই দেখছিলাম। আমি সিরামিকের সেকশনটাতে আসলে অনেক বেশি সময় নিয়ে দেখেছি। কালারফুল সব সিরামিক্সের আইটেমগুলো ছিল, আমার বেশ ভালো লাগছিল। আর এখানে একটা মজার জিনিস দেখেছি, যেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। এই যে সব কালারফুল জিনিসপত্র ছিল আর কি। এই প্রিন্টেরটা আমার খুব ভালো লাগছে, প্রিন্টের এই ডিজাইনটা আর কি। হোপফুলি আমি এটা কিনবো। সেদিন আর কেনা হয়নি। ওই দিন আমি ডিসিশন নিয়েছিলাম আমি আসলে প্রত্যেকটা ফ্লোর যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করব, ভালোভাবে দেখব। আর এই যে যারা থিম বেস করে, বিভিন্ন কালার থিম বেস করে ডাইনিং টেবিল গুছাতে চান, তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুব ভালো হবে। এই জামদানি মোটিভের প্রিন্ট করা বাটিগুলো আমার খুব ভালো লাগছিল। আর এই যে সেই জিনিসটা দেখেন, আলাদিনের চেরাগ, তাই না? এটা দেখে আমার সত্যিই তাই মনে হয়েছে। তারপর এগুলো দেখতে দেখতে আরও প্রোডাক্ট দেখছিলাম কালারফুল। এটা দেখে আমার মনে হলো এই বুঝি পহেলা বসন্ত এসে গেল। খুবই সুন্দর সুন্দর কালারফুল সব প্রোডাক্ট ছিল। তারপরে আবার আমি ওই জামদানি মোটিভের বাটিটা দেখতে গিয়েছিলাম, ওটা আমার এত ভালো লেগেছিল। কিন্তু আসলে এই শেপটা আমি চাচ্ছিলাম না, আমি অন্য কোনো শেপ হলে নিতাম। তো তারপরও দেখে রাখছিলাম যদি কোনো অন্য আউটলেটে পাই, তাই। এরপর আবার গেলাম আমি ওই সেই নকশি কাঁথার ওই কর্নারটা, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ এইখানে র্যাকগুলো থেকে না খুব ইজিলি জিনিসগুলো আপনি দেখতে পাবেন। অন্য অন্য আউটলেটে আমি দেখেছি এগুলো এত উঁচুতে থাকে, মানে অন্যর হেল্প ছাড়া আসলে পারা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বোঝা যায় না ঠিকমতো, দেখা যায় না ঠিকমতো। তো এখানে আপনি নিজের ইচ্ছে মতো ভালোভাবে দেখতে পারবেন জিনিসগুলো। আর এই সাইডটা একটু চুপচাপ ছিল, দেখার জন্য সুবিধা হচ্ছিল আর কি। আর এ পাশেও ওই যে কাঠের আইটেম, তারপরে বেতের আইটেম, এই জিনিসগুলো এ পাশেও ছিল। অনেক ফটো ফ্রেম এগুলো ছিল। তারপর নকশি কাঁথা সেলাই করা যেগুলো বাঁধানো থাকে, সেগুলোও এখানে আড়ংয়ে ছিল, মানে এই ফ্লোরটাতেই ছিল আসলে। আর এই ফ্লোরের আমার আরেকটা জিনিস ভালো লেগেছে, এখানে স্টক অনেক বেশি ছিল। এই যে যেমন এই যে ল্যাম্প শেডগুলা প্রতিটা আড়ংয়েই থাকে, কিন্তু এত হিউজ স্টকে কিন্তু থাকে না, অনেক এখানে ছিল, যেটা আসলে ভালো লাগছিল দেখে। তো আর্থের এই সেকশনটা আমার বেশ ভালো লেগেছিল। এরপরেই আমি চলে গিয়েছিলাম এর পরের তলায় আর কি, ফার্স্ট ফ্লোর। এটার প্রত্যেকটা ফ্লোরে যাওয়ার জন্য এসকেলেটর ছিল। তো আমরা ফার্স্ট ফ্লোরে যখন গেলাম,
ওইখান থেকে দেখতে পেলাম এই যে সেই বিখ্যাত নকশি কাঁথাটা বা পোস্টার যেটাই বলেন না কেন, যেটা সম্পূর্ণ হাতে সেলাই করা। এটা দেখলে বিশ্বাস করা যাবে না এটা কতটা সুন্দর, মানে এত বড়, মানে চিন্তা করেন ফার্স্ট ফ্লোর থেকে একদম টপ পর্যন্ত অর্থাৎ 7 তলা পর্যন্ত এত লম্বা একটা জিনিস, এটা সম্পূর্ণ হাতে সেলাই করা। এবং এটা যে কতটা সুন্দর, আমি এইটুকু ভিডিও নিতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ সবাই এটার সামনে এসে ছবি তুলছিল, ভিডিও করছিল। এখানে সবার নাম লেখা আছে যারা এটা তৈরিতে অংশগ্রহণ করেছে। এটা খুবই সুন্দর একটা জিনিস ছিল। আচ্ছা, এইটা হলো ফার্স্ট ফ্লোরে। এখানে ছিল মহিলাদের সব জুয়েলারি আইটেম, পার্ল, তারপর বিডস, মাটির গয়না, এই ধরনের সমস্ত গয়নার আইটেম আর কি। ও আচ্ছা, এই আড়ংয়ের গোল্ড কালেকশনটাও কিন্তু বেশ ভালো। গোল্ডের কালেকশনের মানে টপ বা দুল এই ধরনের জিনিসগুলো এই কালেকশনে এই আড়ংটাতে বেশ ভালো। আর এখানে প্রত্যেকটা ফ্লোরে কোথায় কোন আইটেম আপনি পাবেন সেইগুলো মেনশন করা ছিল। এরপর আমরা চলে গেলাম এর পরের ফ্লোরে। এই ফ্লোরটাতে ব্যাগ বা লেদার আইটেম, জুতা, এই ধরনের জিনিসগুলো ছিল। সত্যি কথা বলতে এই ফ্লোরটা আমার ভালো লাগেনি। এর থেকে অন্যান্য আউটলেটে এই সেকশনটা আরও বেশি ভালো থাকে আর কি, অনেক বেশি কালেকশন থাকে, সুন্দর থাকে। এই যে এগুলো সব গাছগুলো কিন্তু অরিজিনাল গাছ, ভেতরের ইন্টেরিয়রটা আসলেই অনেক সুন্দর। এর পরের ফ্লোরে চলে যাচ্ছি। এর পরের ফ্লোরটা মোস্ট প্রবাবলি শাড়ি ছিল। হ্যাঁ, এই তো এটা শাড়ির ফ্লোর ছিল। যদিও আমি সবই দেখেছি কিন্তু খুব একটা ভিডিও করিনি, কারণ আমি আসলে শাড়ি পার্সন না। আমার বরং এখান থেকে এই শ্যান্ডেলিয়ারটা দেখতে খুব ভালো লাগছিল। এটা খুবই সুন্দর, ইউনিক একটা জিনিস, আমার এটা দেখতে খুবই ভালো লাগছিল। এই তো এটা দেখার পর এখান থেকে এর পরের ফ্লোরে গেলাম। এর পরের ফ্লোরটা ছিল আমার, বলা যায় আমার ফ্লোর, অর্থাৎ সালোয়ার কামিজের জন্য। তো এই ফ্লোরটা খুব সব আইটেমই দেখলাম, কিন্তু এই ফ্লোরেও আমি আসলে একটু হতাশই বলা যায়, কারণ অন্য আউটলেটে এর থেকে ভালো ভালো কালেকশন থাকে। এখানে আসলে খুব বেশি মানে সালোয়ার কামিজ আমার পছন্দের মধ্যে ছিল না আর কি। আর এখান থেকে সিলিংটা দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করা ছিল। সবাই আসলে এত ছবি তুলছিল। আসলে ছবি তুলবে নাই বা কেন, ইন্টেরিয়র যদি এত সুন্দর হয় তাহলে অবশ্যই সবাই ছবি তুলবে। আর এই যে ওই যে নিচে থেকে যেটা দেখেছিলাম যে পোস্টারটা, এটা এতটা বড়, এটার আমি আসলে ঠিকমতো ক্যাপচারই করতে পারছিলাম না। এটার একটা আফসোস রয়েই গেল আমার। এর পরের সেকশনটা ছিল বাচ্চাদের জামা কাপড়ের। উরি বাবা, এই সেকশনে যে কী চিল্লাপাল্লা, কী হট্টগোল ছিল, কারণ এই সেকশনের মাঝখানে ছিল বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লে জোন। তো এই প্লে জোনটা আসলে আমার কাছে মনে হয়েছে ফ্লোরের মাঝখানে না হয়ে একটু সাইডে হলে ভালো হতো, কারণ বাচ্চারা যেখানে খেলবে সেখানে একটু শব্দ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যে আসলে কেনাকাটা করা, কোনো কিছু চয়েস করা আসলে খুব টাফ হয়ে যাচ্ছিল, আমার কাছে তাই মনে হয়েছে। এর পাশেই ছিল একটা হাতি। এই হাতিটা আমার কাছে বেশি ইউনিক লেগেছে, সুন্দর জিনিসটা। এই হাতির পেটের মধ্যে বাচ্চাদের যে বইটই পাওয়া যায় সেইগুলো এখানে রাখা ছিল। আর এর পরের ফ্লোরটা ছিল 5 তলা, যেখানে ছিল ছেলেদের পাঞ্জাবি আইটেম, পাঞ্জাবি, ফতুয়া, এই টাইপের সমস্ত আইটেম। এদের এই সেকশনটার কালেকশনও বেশ ভালোই ছিল। এর পরের যে ফ্লোরটা সেটাতে আসলে আর এসকেলেটার ছিল না, তখন সিঁড়ি দিয়ে এরকম করে ঘুরে উঠতে হয়েছে। উঠেই ছিল ব্র্যাকের এই যে গাছপালার সেকশনটা, আর এটা ছিল মোস্টলি তাগার আইটেম বেশি ছিল এখানে। ছেলেদের টি শার্ট, ফতুয়া, এই টাইপের আইটেমই এখানে বেশি ছিল। এখন বলি আমার কাছে কেমন লাগলো আড়ংটা আসলে আমার কাছে এটার ইন্টেরিয়ার অবশ্যই অনেক সুন্দর, কিন্তু কালেকশন ওয়াইজ আমি বলবো এর থেকে অন্য আউটলেটগুলো আরও ভালো। এখানে আমি ইন্টেরিয়ার দেখতে আসবো, কিন্তু আসলে শপিংয়ের জন্য আমি এটাকে রেকমেন্ড করব না, যেহেতু আমি আড়ংয়ের মোটামুটি একজন রেগুলার কাস্টমার বলা যায়। সো এটা আমি বলতেই পারি যে এই কালেকশন অতটা ভালো না। এরপরে চলে আসলাম রাস্তার অপোজিটে, যেহেতু স্টার ছিল, রাত হয়ে গেছিলো, তো আমরা ভাবলাম খাওয়া দাওয়া করেই যাই এখান থেকে, কিন্তু আমাদের চয়েসের আইটেমগুলো এখানে পাইনি, তাই এই মোরগ পোলাও দিয়ে সেদিন ডিনার করতে হলো, আর সাথে ছিল মোজো। এরপরে আমি গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিলো, তাই ভাবলাম একটা ঠান্ডা লাচ্ছি খাই। তো একটা লাচ্ছি নিলাম, লাচ্ছি খেতে খেতে আমরা সেদিন বাসায় চলে আসলাম। আর বাসায় এসে এবার দেখাবো ছোটোখাটো 2-1 জিনিস যা শপিং করেছি তাই। আসলে ঘুরতে গিয়েছিলাম,
কিন্তু কিছু কিনবো না তা তো আসলে হয় না। তো আমি এই রানারটা কিনেছিলাম রেগুলার ইউজের জন্য আসলে। এটা আমি চেষ্টা করছিলাম যে আমার বাসার টেবিলের মার্বেলটার কালারের সাথে অ্যাডজাস্ট হয় এমন কিছু কেনার। তো এই রানারটা আমি চয়েস করেছিলাম। আর বাচ্চারা কিনেছিল ওদের যা রেগুলার আইটেম সবসময় আড়ং এগুলো এটা ওদের লাগেই, সেটা হলো জুস। আর আমি আমার বাসার জন্য বাটার লাগতো, তাই একটা ছোট্ট বাটার নিলাম। তো এভাবেই আড়ং ভিজিটটা আমার শেষ হলো। আল্লাহ হাফেজ।